আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো সবাই। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে টেন্সের উপর দ্বিতীয় নম্বর ক্লাস নিয়ে চলে আসলাম। টেন্স পার্ট 2। আজকের ক্লাস আমরা গত ক্লাসে শিখেছি টেন্স কাকে বলে, টেন্স শব্দের অর্থ কি। আমাদের যে টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রেজেন্ট টেন্সের আজকে দুইটা শিখবো, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমরা টেন্স করব আমাদের যাদের ষষ্ঠ থেকে ইন্টারমিডিয়েট লেভেল অবধি টেন্স রিলেটিভ যে সকল গ্রামার আছে, যে সকল গ্রামার করতে গেলে আমাদের টেন্সের প্রয়োজন আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং যারা আমাদের চলাফেরার জন্য ইংরেজিতে কথা বলার একটু প্রয়োজন হয়, যে আমি অল্প একটু ইংরেজি জানলে একটু স্মার্টলি কথা বলতে পারি, বা সমাজে একটু সুন্দর ভাষায় কথা বলা যায়, বা যাদের মোটামুটি চলতে গেলে একটু ইংরেজি জানার প্রয়োজন, তাদের জন্য আমাদের টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। যার জন্যই বলা হয়েছে যে টেন্স ইজ মাদার অফ ইংলিশ গ্রামার অ্যান্ড টেন্স ইজ মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স হয় ইংরেজি গ্রামারের মাতা এবং টেন্স হয় ইংরেজি ভাষার মাতা। আমরা ইংরেজিতে কথা বলতে গেলেও আমাদের টেন্সের প্রয়োজন। তো চলো শুরু করি আজকে টেন্স পার্ট 2, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমাদের মুখস্থ রাখতে হবে, এবং এই স্ট্রাকচার দিয়ে যদি আমরা এইভাবে ভার্ব অথবা আমরা যদি 80 থেকে 100টা ভোকাবুলারি শিখতে পারি, তবেই আমরা ভোকাবুলারি দিয়ে এবং টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। এখন আমাদের শিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। সময়ের টেন্স, ইংরেজিতে তো টেন্স, বাংলায় বলে সময় অথবা কাল। আমাদের কোন সময়টাকে নির্দেশ করছে ওই বাংলা বাক্যটাকেই টেন্স স্ট্রাকচার ব্যবহার করে এবং ভোকাবুলারি ব্যবহার করে কনভার্ট করলেই ওটা আমাদের সেন্টেন্স হয়ে যাচ্ছে। এখন আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথমে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এটা আমাদের একটু শিখতে হবে। বর্তমানে কোনো কাজ অভ্যাসগত সত্য বোঝাচ্ছে। বর্তমানের কোনো কাজ অভ্যাসগত সত্য বোঝাচ্ছে। অভ্যাসগত সত্য বলতে কি বুঝি? আমাদের যেমন প্রতিনিয়ত 3 অক্তই ভাত খেতে হয়, প্রতিনিয়ত 3 অক্ত ভাত খেতে হয়। আমি 3 অক্ত ভাত খাই। এই যে আমরা 3 অক্ত যে ভাতটা খাই, এটাই কিন্তু আমাদের এটা অভ্যাসগত সত্য। এবং আমাদের কিন্তু রাতে কেউ 10টা অথবা কেউ 11টা, কেউ দেখা যাচ্ছে 12টার দিকে আমাদের ঘুমানোর সময়টা, এই যে আমরা আমাদের নির্দিষ্ট একটা সময় ঘুমাই, অথবা কেউ অনির্দিষ্টভাবে ঘুমাই, কেউ কোনোদিন 10টায় ঘুমাচ্ছে, কেউ 11টা ঘুমাই। মোট কথা আমাদের যে রাতে ঘুমানোর প্রয়োজন হয়, এই যে আমরা রাতে ঘুমাই, এটা একটা অভ্যাসগত সত্য। এরপরে চিরন্তন সত্য। চিরন্তন সত্য যেগুলো আছে সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চিরন্তন সত্য বলতে কি বুঝি? চিরন্তন সত্য হচ্ছে এই যে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা চিরন্তন সত্য। যদি বলি আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এটা একটি চিরন্তন সত্য। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরো একটি বিষয় নির্দেশ করে, সেটা হচ্ছে নিকটবর্তী ভবিষ্যৎ। নিকটবর্তী ভবিষ্যৎ বলতে আমরা কি বুঝি? নিকটবর্তী ভবিষ্যৎ হচ্ছে যে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, খুবই নিকট সময় এখান থেকে আমি পড়তে বসবো, অথবা এখান থেকে যেই এখনই আমি ভাতটা খাবো, এটাই আমাদের নিকটবর্তী ভবিষ্যৎ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, নিকটবর্তী ভবিষ্যৎ। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। 2 থেকে 3 বার যদি মুখে এভাবে উচ্চারণ করে জোরে জোরে সাউন্ড করে পড়তে থাকি, তবে এটা আমাদের মাথায় ঢুকে যাবে। তো আসো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় শিখি। আমি এখানে 4টা ভার্ব লিখেছি: ইট, গো, রিড, রাইট। ইট অর্থ কি খাওয়া, গো অর্থ কি যাওয়া, রিড অর্থ কি পড়া, রাইট অর্থ কি লেখা। এই 4টা দিয়ে আজকে আমরা এক্সাম্পল হিসেবে এই 4টা রাখছি। এই 4টা দিয়ে আমরা বাক্য গঠন করা শিখবো। এখানে
আমি সাবজেক্ট হিসেবে রেখেছি হি। হির পরে আমরা প্রথম উদাহরণের ইটটা নিয়েছি, ইট রাইস। এখানে ইটের সাথে এসটা ব্যবহার করার কারণ, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। সুতরাং আমাদের এখানে বাক্যটা হয়েছে হি ইটস রাইস। হি ইটস রাইস অর্থ কি? সে ভাত খায়, সে ভাত খায়। পরবর্তী উদাহরণটা এসেছে সাজ্জাদ গোস টু কলেজ। সাজ্জাদ গোস টু কলেজ। এখানে সাবজেক্টটি সাজ্জাদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, যার কারণে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তাহলে অর্থটা কি দিচ্ছে? সাজ্জাদ গোস টু কলেজ অর্থ দিচ্ছে সাজ্জাদ কলেজে যায়। প্রথমটা কি? হি ইটস রাইস, সে ভাত খায়। সাজ্জাদ গোস টু কলেজ, সাজ্জাদ কলেজে যায়। তৃতীয় নম্বর উদাহরণটা এসেছে আই রিড এ বুক। আই রিড এ বুক সাবজেক্ট হিসেবে আমরা আই নিয়েছি। রিড মূল ভার্বের 1 নম্বর ফর্ম, বেস ফর্ম ভি অন যাকে বলে, এরপরে অবজেক্ট হিসেবে এ বুক। আই রিড এ বুক অর্থ কি দিচ্ছে? আমি একটি বই পড়ি, আমি একটি বই পড়ি। তাহলে আমরা এইভাবে সাবজেক্ট ব্যবহার করে কাকে নির্দেশ করতেছে? যদি বলি আমি বই পড়ি, আই রিড এ বুক। যদি বলি তুমি বই পড়ো, ইউ রিড এ বুক। যদি বলি তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক। এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো। আমরা চতুর্থ নম্বর যে উদাহরণটা রেখেছি, ইউ রাইট দ্য স্টোরি। ইউ রাইট দ্য স্টোরি, তুমি একটি গল্প লেখো, তুমি একটি গল্প লেখো। ইউ রাইট দ্য স্টোরি সাবজেক্ট হিসেবে ইউ, এবং আমাদের মূল ভার্ব হিসেবে ভার্ব অন রাইট, এবং অবজেক্ট হিসেবে দ্য স্টোরি। ইউ রাইট দ্য স্টোরি, তুমি একটি গল্প লেখো। এখানে আমি স্ট্রাকচার দিছি এবং স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট এনেছি, ভার্ব এনেছি, ভার্ব অন এনেছি এবং অবজেক্ট এনেছি, এবং তার অর্থ কেমন দিচ্ছে আমি এখানে কয়টাই লিখে দিছি। এই যে হি ইটস রাইস, সে ভাত খায়, এটা আমাদের অভ্যাসগত সত্য। এখানে একটা অভ্যাসগত সত্য। তাহলে এইভাবে আমাদের বাক্য তৈরি করতে হবে। আর ক্লাসটা যেহেতু শর্ট করতে হবে, তো শর্ট ভাবে আমরা শিখবো, কম কম করে শিখবো। প্রতিদিন 2টা করে শিখলে আমাদের টোটাল 12টা টেন্স স্ট্রাকচার, 12টা ক্লাস, 6টা ক্লাস নিলে হয়ে যাবে টেন্স। আর পরবর্তীতে আমরা 4টা থেকে 5টা ক্লাস আমরা টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স শিখতে হয় এই সেন্টেন্সের উপর ক্লাস থাকবে। কিভাবে ইংরেজিতে আমরা ভোকাবুলারি ব্যবহার করব, এই ভোকাবুলারি গুলো শিখবো। 100টা ভোকাবুলারি শিখবো এবং 100টা দিয়ে 100টা সেন্টেন্স তৈরি করা শিখবো। পরবর্তীতে আসছে 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এটা আমাদের জানতে হবে। প্রেজেন্ট অর্থ বর্তমান, আর কন্টিনিউয়াস অর্থ চলমান। বর্তমান সময়ে কোনো কাজ চলমান যদি হয় তবে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমান সময়ে কোনো কাজ চলমান যদি হয়, কিভাবে চলমান? আমাদের বর্তমান যে কাজটি আমি চলমান আছি, এই যে আমি হাঁটতেছি, এই হাঁটাটা আমার চলমান, এই হাঁটাটা চলবর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি খাইতে থাকি, এই যে আমি ভাত খাইতে আসি, এখন এই যে রানিং খাওয়ার উপরে আসি, এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমান সময়ে কোনো কাজ চলমান, মানে চলিতেছে, চলছে, এরূপ যদি বোঝাই তবে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ভার্ব অন, এর সাথে আইএনজি। এখানে রেখেছি ভার্ব অন ছোট করে প্লাস দিয়ে আইএনজি, মানে ভার্ব অনের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্ব অন বলতে কি? ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা এই চারটা, এখানে যে 4টা ওয়ার্ড লিখেছি, মূল ভার্ব লিখেছি, এই 4টা ওয়ার্ড দিয়েই আমরা এক্সাম্পল গুলো দেখব কিভাবে অর্থ দিচ্ছে এবং স্ট্রাকচার দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হচ্ছে। এখানে হি ইজ ইটিং রাইস, আমি এক্সাম্পল হি ইজ ইটিং রাইস দিছি, সাবজেক্ট হিসেবে নিছি হি, হির সাথে আমাদের বিভাগটা গ্রহণ হয় ইজ, এবং মূল ভার্ব আনছি ইট। এই যে ইটটা, যেহেতু এই 4টা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এই যে ইট আনছি, এই যে ভার্ব অন ইট এবং ইটের সাথে আইএনজি, এই যে আইএনজি, আর অবজেক্টটা কি? রাইস। সুতরাং কি আসছে? হি ইজ ইটিং রাইস, সে ভাত খাইতাছে অথবা খাচ্ছে, সে ভাত খাইতাছে অথবা খাচ্ছে, মানে চলমান, সে খাইতাছে ভাত। এর দ্বিতীয় নম্বর উদাহরণটা হচ্ছে শুভ ইজ গোয়িং টু ইউনিভার্সিটি। শুভ ইজ গোয়িং টু ইউনিভার্সিটি, আমাদের অর্থটা কি যাচ্ছে? শুভ বিশ্ববিদ্যালয়ে যাইতে আছে অথবা যাচ্ছে, শুভ বিশ্ববিদ্যালয়ে যাইতাছে অথবা যাচ্ছে। আমাদের তৃতীয় নম্বর উদাহরণটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী দেখি, সাবজেক্ট আই এনেছি, আয়ের সাথে আমাদের বিভাগটা কি ব্যবহৃত হয়? এম। এই যে এম, আমি পার্সনের উপর ক্লাস নিব,
এবং নাম্বার উপর ক্লাস নিব, কোন পার্সন থাকলে কি কোন ভার্ব কোন পার্সনের সাথে সাবজেক্ট হিসেবে ভার্ব কি ভাবে ব্যবহৃত হবে এর উপর একটা ক্লাস নিব। ওইখানে সুন্দর করে বুঝবা। আপাতত স্ট্রাকচার গুলো মুখস্থ রাখো এবং কয়েকটা ভার্ব দিয়ে এভাবে বাক্য তৈরি করা শিখো। তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট আই এনেছি এবং আয়ের সাথে এম নিয়েছি। এখানে মূল ভার্ব রিড, এই যে রিডটা নিয়েছি, এবং রিডের সাথে আইএনজি কি, মূল ভার্বের সাথে আইএনজি, এই যে আইএনজি যুক্ত করেছি, এবং অবজেক্ট হিসেবে কি নিছি, এ বুক। আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়তাছি অথবা আমি একটি বই পড়ছি। আমি একটি বই পড়তাছি অথবা আমি একটি বই পড়ছি, মানে আমি চলমান পড়িতাছি অথবা কি আমি চলমান বইটি পড়ছি। আমার কাজটি চলমান, আমি যে পড়তেছি এটা চলমান। আমাদের 4th নম্বর উদাহরণে আসছে ইউ আর রাইটিং দ্য স্টোরি। এই যে 4th নম্বর যে ওয়ার্ডগুলো আমি রেখেছি উদাহরণে, ইউ আর রাইটিং দ্য স্টোরি, তুমি একটি গল্প লেখিতেছো বা লেখছো। যদি বলি আই অ্যাম রাইটিং দ্য স্টোরি, আমি একটি গল্প লিখিতেছি অথবা লেখছি। আমি একটি গল্প চলমান লিখিতেছি বা আমি একটি গল্প লেখছি, লেখিতাছি, গল্পটা এখন চলমান লিখতেছি। তাই উদাহরণ হিসেবে কি রাখছি, ইউ আর রাইটিং দ্য স্টোরি, তুমি একটা গল্প লিখিতেছো অথবা লেখছো। তো অল্প অল্প করে যদি আমরা শিখি, ছোট করে ক্লাস নেওয়া হয়, একাধারে অনেক টিচার আছে যে একটা বোর্ডের মধ্যে টোটাল প্রেজেন্ট টেন্সের 4টা স্ট্রাকচার দিয়ে টোটাল এক ক্লাসে শেষ করে দেয়, কিছুই বুঝতে পারি না। আমিও নিজেও আমি ইউটিউবে সার্চ করছি, সার্চ করে করে ক্লাস কিভাবে দেখে নিছি, অনেক টিচারে বুঝতে পারিনি যে টেন্স জিনিসটা কি। আমার প্রথম ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করা আছে, টেন্স শব্দের অর্থ কি, টেন্স কিভাবে নির্দেশ করে, টেন্স বিষয়টা কি, সুন্দর করে এখানে ক্লাসটা করা আছে। আজকে 2য় নম্বর ক্লাস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার পরবর্তী ক্লাসে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স কাকে বলে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এবং তার পরবর্তীতে আবার পাস্ট নিয়ে থাকবে। পাস্টকে নিয়ে আবার 2টা ক্লাস থাকবে, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এর পরবর্তীতে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে ক্লাস নিব। এবং টোটাল 12টা টেন্স স্ট্রাকচার হয়ে গেলে একটা ক্লাসে আলোচনা করব। এবং পরবর্তীতে 2 থেকে 3টা ক্লাসে আমি ভোকাবুলারি দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়, এ বিষয়ে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হয়, এবং কোন কোন গ্রামারের সাথে টেন্স রিলেটিভ কিভাবে সেগুলো করতে হবে ধারাবাহিকভাবে সেগুলো করব। শুধু আমার পেজের দিকে, আমার ইউটিউবের দিকে, আমার ফেসবুকের দিকে একটু লক্ষ্য রাখবা। প্রতিদিন আমি 9:30টার দিকে ভিডিও আপলোড করে ট্রাই করব। 10টা মিনিট সময় নিয়ে দেখলেই হবে, অনেক উপকৃত হবা। যারা 7, 8, 9 অনেকেই বাবা মার ফোন ইউজ করছে, এবং একটি মেসেজ দিব যে যারা গার্ডিয়ান আছেন তারা বিশেষ করে এই ক্লাসগুলো আপনার বাচ্চাদের দেখাবেন। আর আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশ বাদে কয়েকটি দেশে আমার বন্ধুরা ভালো ভালো পজিশনের বাইরে ইউনিভার্সিটিতে আছে, তাদের সফলতার গল্প তাদের আমি সামনে এনেই আপনাদের শোনাবো। আপনাদের বাচ্চাদের তাদের গল্প অনুযায়ী যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তবে এটা প্রয়োজন আছে, এই মোটিভেশনটা সবার জন্য প্রয়োজন আছে, এই মেসেজটা সবার জন্য প্রয়োজন আছে। তো আমি খুব তাড়াতাড়ি তাদের আনবো। আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।